হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ। তো এই যে গ্যাংটক ভ্রমণের শেষ পর্ব চলে এসছে, এটাই শেষ। তো এটা হচ্ছে ঋষিখোলা। আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে যে আমরা সেদিন রাতে ঋষিখোলাতে চলে এসেছিলাম। সেদিন বলতে আগের ভিডিও না দেখলে কেউ বুঝতে পারবে না। তো এই যে সেদিন রাতে তো যেটুকু পেরেছিলাম ভিডিও করেছি, আর এটা পরের দিন। তো এই যে সকালবেলা আমি বেশি ভিডিও করতে পারিনি, তো তার জন্য রিলসের জন্য যে কটা নিয়েছিলাম সেটা দিয়ে এডিট করছি। এই যে নদীটা কি সুন্দর, খুব ভালো লেগেছিল আমার এই জায়গাটা। যাই হোক, এখানে আমরা দুদিন ছিলাম, তো দুদিনের পুরো ভিডিওটা নেই আমার কাছে, যা আছে অল্প অল্প। তো এই যে ওই দিন সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। পাশে একটা মন্দির ছিল, ওখানে এসেছিলাম। তো এই যে কি দারুণ এই মন্দিরটা, এটা হচ্ছে গণেশ মন্দির, সব গণেশ ঠাকুর। এই যে ভেতরটা দারুণ লেগেছে আমার এই জায়গাটা। তবে এই দিন আমার মা, আমার বর, আমার মেয়ে আর আমাদের অফিসে একটা মেয়ে বিপাশা, ও আসতে পারিনি। ওরা ওখানেই ছিল, হোটেলেই ছিল। আমরা সব এসেছিলাম বাকিরা। তো আমার তো এই জায়গায় এসে খুব ভালো লেগে গেছিলো। তো এই যে ছবিও তুলেছিলাম কয়েকটা এখানে দাঁড়িয়ে। তো পাশেই এই যে রয়েছে হনুমানজির মন্দির, তো এই জায়গাটাও খুব ভালো লেগেছে আমার। দেখো কি দারুণ মন্দিরগুলো, খুব সুন্দর। তারপর ওখান থেকে চলে এসেছিলাম আমরা একটা ভিউ পয়েন্টে। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব সুন্দর। আর এর ভেতরেও একটা মন্দির আছে। এই মন্দিরটা শুনেছিলাম যে পোকামাকড় নিয়ে, মানে পোকাদের পুজো দেওয়া হয়, সেটাই তো, আমি সঠিক জানি না। যাই হোক, এখানে বেশিক্ষণ দাঁড়াইনি আমরা। তো এই যে এখানে কয়েকটা ছবি তোলা হবে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এই যে সুগন্ধি বাবা ছবি তুলেই যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাটা কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা ওখান থেকে চলে এসেছি, আর এর মধ্যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, চলে আসার পরে মানে যেহেতু আমরা সকালে 7টা নাগাদ বেরিয়ে যাব ভোরবেলা, তো তার জন্য আমরা এখানে চলে এসেছি যে কিছু ছবি তুলতে হবে নদীতে নেমে। যেহেতু একদিন এখনও নদীতে নামিনি, তো তাই এই যে নদীতে নামছি। তখন প্রায় সন্ধ্যা হবে সেই সময়। তো এই যে সব নামবো আমরা। ওই যে বিপাশা, মা, মনা, ওরা তো যায়নি, ওরা ছিল এখানে। তো ওরা তো খুব মজা করেছে। এই যে নদীটা কি সুন্দর, আর এত সুন্দর আওয়াজ। এই যে আমি নামবো, তো আমাকে ভাই কয়েকটা ভিডিও করে দেবে। ভাই করে দিয়েছিল, ইমতিয়াজ করে দিয়েছিল ভিডিও। জলটা খুব ঠান্ডা ছিল। তো আমি বসে যে মানে ভিডিও করছিলাম, তো আমার বরকে ডাকলাম যে আসো একটু। তো এই যে উনি এসেছেন, উনি তো আসতেই চান না। তো ওই যে ভিডিও করে দিচ্ছিল ভাই আমাদের। তো খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা। তো আমি তো ঋষিখোলায় আসার পর ভাবছিলাম যে ওখানে গ্যাংটকের ওখানে না থেকে আমি এখানেই আমাদের ওই মানে 4-5 দিন থাকা উচিত ছিল। এই জায়গাটা খুব দারুণ জায়গা। এই যে আমার পুচকুকে জলে পা দিতে বলছে, ও দেবে না ঠান্ডা বলে। ও তো খুব মজা করেছিল। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের ফটোশ্যুট চলছিল সবার। আমি এখান থেকে পাথর কোড়াচ্ছিলাম, তো ওটাই মানে জোক ছিল ওই পাথরটা যেটা দিল আমার বর। এখানে খুব জোক আছে, ছোট 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 জোক, তো তার জন্য আমি ফেলে দিয়েছিলাম ওটা। তো এটা হচ্ছে পরের দিন, মানে যেদিন আমরা বেরোবো 7টার সময়, সেদিনের এটা ভিডিও। তো এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি। তো এখন বেরোতে হবে আমাদের, কারণ তা না হলে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। তো সবাই রেডি। তারই আমি শেষের একটা ভিডিও করে নিচ্ছি। এই যে আমার বর আর আমি। আমাদের এবার গ্রুপ ফটো আসবে, যেহেতু বেরোতে হবে। তো ভালো করে তেমন ছবি তোলা হয়নি শেষের। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে এই যে চলে এসেছি নিউ জলপাইগুড়ি জাংশনে, এনজিপি।
তো এরপর আমাদের ট্রেন 3টে নাগাদ ছিল, তো তাই আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম যাতে ট্রেনটা মিস না হয়। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, ওই যে আমার পুচকু আমার পুচকু তো খুব মজা করেছে, সত্যি ও ভীষণ মজা করেছে। তো আমরা ফিরছিলাম, তারই ভিডিও। আর এই যে রাতে সব মেয়েগুলো খুব মজা করেছে, আমিও খুব মজা করেছি। এখনকার মতো টাটা, বাই বাই।